আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাচ না করতেন টিকটকে ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে কি আমরা টাকা চাইছি, আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা কেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না, করে দিন। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। কত সুন্দর আমের মূল ধরছে, দেখুন মুকুলগুলো কত সুন্দর। ছোট্ট একটু গাছ, অনেক সুন্দর সুন্দর মুকুল ধরছে। চলুন বন্ধুরা, এখন রান্না করে যায়। কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমাদের গাছে কত সাজনার ফুল, অনেক অনেক। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ধরছে আমাদের গাছে। চলুন বন্ধুরা, এখন রান্না করে যাই। কি রান্না করি আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন। আমরা পারিচ্ছে গাছের গাছে অনেক আমরা পারিচ্ছে সবাই। রোজা মাসের দিন সবাই আমরা খাবে। বন্ধুরা চলুন রান্না করে যায়। দেখুন আজকে আমরা কি রান্না করি। রমজান মাস। দেখুন বন্ধুরা, আমরা কড়াই নিয়ে নিছি। এবার এখানে আলু দিয়ে দিব। আমরা চিকন চিকন করে আলুটা আমরা কাটে রাখছি। ইলিশ মাছ দিয়ে আলু চিকন করে দিয়ে পুরপুরি বানাবো। দেওয়ার পরে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ, বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনা গুঁড়া। এবার দেওয়া হচ্ছে তেল পরিমাণ মতো দিয়ে এটা আমরা সুন্দর করে আগে মাখে নিব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের মাখা হয়ে গেছে। দেখুন এবার আমরা মাছটা দিয়ে দিব। আমাকে বলেন, এবার শুরু হয়ে গেছে টিভি দেখতে। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়া আর একটু তেল দিব। আমরা দিয়ে সুন্দর করে এটা আমরা মাখে নিব। এই যে দেখুন বন্ধুরা, মাখা শেষ। এবার আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিবেন, যেন বেশিও হয় না কমও হয় না, মাঝামাঝি। এই যে দেখুন ইলিশ মাছ দিয়ে পুরপুরি। দেখুন এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে ঢাকনাতে ঢাকে দিব। এখন চুলায় জাল ধরে দিয়ে এটা তুলে দিব। দেখুন বন্ধুরা, এটা আমরা এখন চুলার উপর দিয়ে দিব। এই যে দেখুন, এখন আমরা টমেটো দিয়ে দিব। সুন্দর করে আমরা ঢাকনা দিয়ে ইলিশ মাছের পুরপুরিটা আমরা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পুরপুরি। কত সুন্দর দেখুন। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব। এটা ধীরে ধীরে হোক। বন্ধুরা, আমরা আবার ঢাকনাতে ঢাকে দিলাম। দেখুন এটা ধীরে ধীরে হোক।
এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পুরপুরিটা আমাদের প্রায় হয়ে গেছে। তেল ছাড়লে আমরা নামে নিব। এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পুরপুরিটা আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে, অনেক সুন্দর একটা গন্ধ বেরোইছে। এটা আমাদের হয়ে গেছে, নামে নেওয়া। এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পুরপুরি আমাদের হয়ে গেছে, নামে নেওয়া হয়েছে। কত সুন্দর দেখুন, এই যে তেল ছাড়ছে। এই যে দেখুন অনেক মজা। এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পুরপুরি। এই যে দেখুন কত সুন্দর তেল ছাড়ছে, দেখুন অস্থির। এই যে দেখুন কত সুন্দর, দেখলেন তো কিভাবে রান্না করা হলো। আপনারা এইভাবে রান্না করবেন ইলিশ মাছের পুরপুরি। দেখুন বন্ধুরা, কাজু বাদাম আর কাঠবাদাম আমরা ভিজে দিছি। এটা আমরা সুন্দর করে বাটে নিব। এই যে দেখুন, দেখতেই পারবেন এটাতে আজকে আমরা কি রান্না করি। এই যে দেখুন বন্ধুরা, এটা সুন্দর করে বাটে নেওয়া হচ্ছে। এখন আমাদের ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমটা নামিয়ে নিব। দেখুন কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে ভাজি নেব, বেরেস্তা বানাবো। পেঁয়াজের বেরেস্তাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা তুলে নিব। বন্ধুরা এখন আমরা ডিমগুলো ভাজে নিব। দেখুন হালকা একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ডিমটা আমরা ভাজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ডিমটা তুলে নিচ্ছি। এই তেলে আরও একটু তেল দিব আমরা। বাটা মশলা, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে আমরা কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেজপাতা, দালচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমরা কষে নিচ্ছি। দেখুন এই যে তেল ছাড়ছে, মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার বাটে রাখছিলাম যেগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম। কাঠবাদাম, কাজু বাদাম। এই যে দেখুন, সামান্য একটু পানি দিয়ে দিব। এবার সুন্দর করে এটা আমরা কষে নেব। আগে সামান্য একটু চিনি দিয়ে দিব আমরা এখানে। দেখুন দেখুন কত সুন্দর। এটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য একটু পানি দেওয়া হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমরা ঢাকনাতে ঢাকে দেব। যখন বলক উঠে যাবে তখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এটা আমাদের বলক উঠে গেছে। এই যে দেখুন, এবার পেঁয়াজের বেরেস্তাটা আমরা দিয়ে দিব। সাথে কাঁচামরিচ। বেশ সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিব, তারপর আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর। ডিম তো অনেক প্রকার রান্না করে খান। দেখুন কিভাবে ডিমের এটা আজকে রান্না করলাম আমরা। খুব সহজে আপনারা রান্না করতে পারবেন এইভাবে। এই যে দেখুন, ডিমের তো আপনারা অনেকভাবে তরকারি খায় দেখছেন। এখন এইভাবে একবার রান্না করে খাবেন, তাহলে অনেক মজাটা বুঝতে পারবেন কীরকম। দেখুন এই যে কত সুন্দর, দেখলেন তো কীভাবে আমরা রান্না করলাম। আপনারাও ঠিক একইভাবে রান্না করে খাবেন। আর এই যে দেখুন ইলিশ মাছের পুরপুরি কত সুন্দর।
দুইটাই অসাধারণ রেসিপি, আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন। দেখুন কত সুন্দর, অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। আর দেখলেন তো কীভাবে আজকে আমরা এই দুটো রান্না করে নিলাম। আপনারাও খুব সহজে এই দুটো রান্না করতে পারবেন। রোজা মাসে এগুলো খেতে অনেক মজা লাগে। দেখুন কত সুন্দর, চটজলদি দুইটা রান্না করা যায়। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম। নতুন পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অপরকে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।